আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি চেষ্টা করব খুবই কম সময় নিয়ে আপনার থেকে প্রত্যেকটা প্রবলেম সুন্দর মতো বুঝিয়ে দেওয়ার জন্য এবং প্রত্যেকটা প্রবলেম আপনাকে সলভ করে দেওয়ার জন্য। তো আমরা আর কথা না বাড়াই ডিরেক্ট ভিএস করে চলে যাই। তাহসিন আমাকে বলছিল যে আপনাদেরকে যে প্রবলেম 1 টা করানো হবে সেটা আপনাদেরকে লেকচারের মধ্যেই করানো হবে। তো বাদবাকি থাকে আর 4 টা প্রবলেম। খুবই সিম্পল প্রবলেম, খুবই বেসিক প্রবলেম। কিন্তু আমরা চেষ্টা করব প্রত্যেকটা প্রবলেম খুবই সুন্দর মতো বোঝার জন্য। আমরা প্রবলেম 2 থেকে শুরু করলাম। দেখেন প্রবলেম 2 তে আমাদেরকে কি বলা হয়েছে? একটা সিম্পল ক্যালকুলেটর ডিজাইন করার জন্য। Take two inputs from the user. User থেকে দুইটা ইনপুট নিতে হবে and just do a simple calculation like addition. মানে অ্যাডিশনের মতো একটা সিম্পল একটা ক্যালকুলেশন করতে হবে। তার মানে আমার থিংকিং প্রসেস হবে এরকম যে ভাই আমি ইউজারের থেকে ইনপুট নেব এন্ড দেন আমি একটা কাজ পারফর্ম করব। সেই কাজটা কি? এই কাজটা হবে অ্যাডিশন অথবা মাল্টিপ্লিকেশন, ইট কুড বি এনিথিং, রাইট? এটা হচ্ছে আমার থিংকিং প্রসেস। তখন আমি এই জিনিসটা কিভাবে আগাতে পারি যে ভাই আমার দুইটা ভেরিয়েবল থাকবে এ আর বি, এর মধ্যে আমি ইউজারের থেকে ইনপুট নেব এন্ড দেন আমি সেটা পারফর্ম করব। কি পারফর্ম করব ভাই? অ্যাডিশন করে পারফর্ম করতে পারি, সাবট্রাকশন করে পারফর্ম করতে পারি, মাল্টিপ্লিকেশন করে পারফর্ম করতে পারি, ইট কুড বি লাইক এনিথিং। ওকে, আমাদের প্রবলেমটা বোঝা যাচ্ছে তার মানে। এবার দেখেন ইউজারের থেকে যখন আমরা একটা ইনপুট নিব তখন আমরা জেনারেলি ইনপুট ফাংশনটা ব্যবহার করে থাকি। ওকে, এবং এই ইনপুট ফাংশনের ভিতরে যখন আমরা একটা স্ট্রিং স্ট্রিং এই ইনপুট ফাংশনের মধ্যে দেব, ইটস লাইক এ মেসেজ টু দ্য ইউজার। এই ইনপুট ফাংশনের মধ্যে যখন আমরা একটা স্ট্রিং দেব তখন ওটা টার্মিনালে প্রিন্ট হবে ইউজারকে বোঝানোর জন্য যে আমি তার থেকে কি ধরনের জিনিস ডিমান্ড করছি, তার থেকে কি ধরনের ইনপুটটা আমি ডিমান্ড করছি। ইউজারকে তো বলতে হবে, ইউজারকে তো আমাকে আস্ক করতে হবে যে ভাই আমার ইনপুট লাগবে, ইনপুটটা দাও, ইনপুটটা তুমি এখন আমাকে দাও। সো এই ইউজারটাকে বলার জন্য যে মেসেজটা আমাকে টার্মিনালের থ্রু দিতে হবে সেটাই যাবে এই ইনপুট ফাংশনের ভিতরে। বুঝতে পারছেন? তাহলে এখন আমরা কাজ করি, একটা ভেরিয়েবল নিয়ে নিই এ, এর মধ্যে আমি একটা ইনপুট ফাংশন নিয়ে নেব। ইনপুট ফাংশনের মধ্যে এখানে আমরা মেসেজ দেবো। তো মূলত আমি এর মধ্যে কি দিব? একটা ডেটা নেব, একটা একটা সংখ্যা নেব, রাইট? তো আমি বলবো যে ভাই এন্টার ইওর ফার্স্ট ডিজিট বা ফার্স্ট নাম্বার বললাম। ওকে, সেভ। এবং আমি এই জিনিসটাকে একবার প্রিন্টও করে দিই। চলেন রান করে দেখি। এ দেখেন টার্মিনালে আমাকে দেখাচ্ছে ইন্টারভিউ ফার্স্ট নাম্বার, ওই যে যে মেসেজটা আমি দিয়েছি ওই মেসেজটা আমাকে দেখাচ্ছে টার্মিনালের ভিতরে ইন্টারভিউ ফার্স্ট নাম্বার। তো আমি যদি এখানে দিই নাম্বার ধরেন 20, তাহলে 20 চলে আসছে। যেই এই যে এর মধ্যে আমি যখন এই 20টা লিখে এন্টার দিয়েছি তখন এর মধ্যে 20টা চলে গেছে এবং এটা প্রিন্ট হয়ে গেছে। তো একইভাবে আমার আরেকটা ভেরিয়েবল লাগবে, সেটা হচ্ছে বি। এন্টার ইওর ফার্স্ট নাম্বার, তো এটা এখন এন্টার ইওর সেকেন্ড নাম্বার হয়ে যাবে, রাইট? তো আমি যখন এ আর বি পেয়ে যাব আমি এই বিটাকেও এখানে প্রিন্ট করে দেখাই আপনাদেরকে। তাহলে ইন্টারের ফার্স্ট নাম্বার ধরেন 20, ইন্টারের সেকেন্ড নাম্বার ধরেন হচ্ছিল 50। তো 20 আর 50 খুব সুন্দর মতো আমাদের টার্মিনালে প্রিন্ট হয়ে গেল, রাইট? এখন আমি যখন এ আর বি এর মধ্যে ইউজার কর্তৃক ইনপুট পেয়ে গেলাম ভাই, ইনপুট যখন আমার হাতের মুঠোয় তখন তো আমার এখন কাজ কি? এখন আমাকে একটা সিম্পল ক্যালকুলেশন করতে হবে লাইক অ্যাডিশন। তো আমি এখন কি করবো ভাই? এ তো খুবই লীলা খেলা কাজ, প্রিন্ট করব, প্রিন্ট করে দিব এ প্লাস বি লিখে, রাইট? আমার তো কাজ হয়ে গেছে ভাই, আমি এর মধ্যে পেয়ে গেলাম ইনপুট, বি এর মধ্যেও পেয়ে গেলাম ইনপুট, আমি প্রিন্ট এ প্লাস বি এ দিয়ে দিলাম এবং আমি খুশিতে খুশিতে রান করে দিলাম। খুশিতে খুশিতে রান করে দিয়ে আমি দেখলাম এন্টারের ফার্স্ট ডিজিট নাম্বার, ফার্স্ট নাম্বার কি 20, সেকেন্ড নাম্বার আমি কি দেবো 50 দিলাম এন্ড আমি এখানে দেখলাম যে ওমা 20 আর 50 যোগ হয়ে 70 আসা বাদ দিয়ে 2050 চলে আসছে। এমন তো হওয়ার কথা ছিল না ভাই, এখানে আমি ভুল কি করলাম তাহলে? একটু dig into করি ম্যাটারটার ভিতরে। দেখেন ভাই, ইনপুট ফাংশন যখন আপনি কল করছেন এবং ইনপুট ফাংশনের মধ্যে যখন আপনি একটা ইউজার থেকে একটা ডেটা নিচ্ছেন, একটা ইনপুট নিচ্ছেন, তখন এর যে ডেটা টাইপটা থাকছে এই ডেটা টাইপটা মূলত স্ট্রিং হয়ে থাকছে। বুঝতে পারছেন? তার মানে আপনি এর মধ্যে যখন আপনি 10 লিখছেন, হ্যাঁ এর মধ্যে যখন আপনি 10 লিখছেন আপনার কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তো ভাই যে হ্যাঁ এই জিনিসটা একটা কি বলে, একটা একটা ইন্টিজার, একটা নাম্বার। কিন্তু আসলে ওটা একটা নাম্বার হিসেবে ট্রিট হচ্ছে না প্রোগ্রামে, ওটার সামনে এবং পেছনে ডাবল কোটেশন লেগে ওটা একটা স্ট্রিং হয়ে যাচ্ছে, একটা স্ট্রিং আকারে ট্রিট হচ্ছে।
আর আপনি যখন এই যে একটা প্রোগ্রামে স্ট্রিং প্লাস স্ট্রিং করেন তখন আপনি রেজাল্টে কি পান? ওই যে স্ট্রিং স্ট্রিং এভাবে এভাবে আপনি আউটপুটটা পান। দ্যাটস ওয়াই আপনি যখন এ এর মধ্যে 10 এবং বি এর মধ্যে 5 নিয়ে যখন যোগ করার চেষ্টা করবেন তখন ওটা 105 হয়ে যাবে, 15 হবে না, যতটা স্ট্রিং আকারে ট্রিট হচ্ছে প্রোগ্রাম, রাইট? তাহলে এখন এই জিনিসটাকে সলভ কি করে করতে পারি? ভাই দেখেন, একটা ফরম্যাট আছে, একটা ভ্যারিয়েবল আছে, সেটা আছে আমার একটা স্ট্রিং ফরম্যাট, রাইট? স্ট্রিং ফরম্যাট আছে। তো আমার স্ট্রিং ফরম্যাট দিয়ে আমার কাজ নেই হতা। তো আমার কি লাগবে ভাই? আমার লাগবে হচ্ছে হলো এই স্ট্রিং ফরম্যাটকে ইন্টিজার বা নাম্বার ফরম্যাটে নিয়ে আসতে হবে। এরকম একটা প্রবলেমও আছে। প্রবলেম, এই 4টা প্রবলেমের মধ্যে একটা প্রবলেমই আছে যে ভাই ডেটা টাইপ কনভার্ট করার জন্য, বুঝতে পারছেন? ওটাও আসবো, সমস্যা নেই। তো আমার এখন এই স্ট্রিং আকারে যে জিনিসগুলো পাচ্ছি এগুলোকে আমাকে নাম্বার দিতে হবে। যে আমি যে স্ট্রিং বলছি এটাকে একটু চলেন একটু প্রিন্ট করে দেখাই। এই যে টাইপ, রিল্যাক্স ভাই রিল্যাক্স, এই যে টাইপের যে কাজটা আছে এটার একটা আলাদা একটা ডেডিকেটেড জিনিস আছে। আপাতত আপনি দেখেন দেখেন আমি কি করছি দেখেন। এ আর আমি এখানে কেউ বি কেও দিলাম। ফার্স্ট নাম্বার কি দিলাম 20, সেকেন্ড নাম্বার কি দিলাম 50 লেটস। এ দেখেন এ এবং বি দুইটারই টাইপ কিন্তু এখানে আমাকে স্ট্রিং রিটার্ন করছে। ভালো করে খেয়াল করেন, এখানে আমাকে স্ট্রিং রিটার্ন করছে, বুঝতে পারছেন? তার মানে এই দুটো স্ট্রিং আকারে আছে। আমার এখানে লাগবে কি? ইনপুট লাগবে আমার ডিজিট, ইন ডিজিটে, রাইট? ডিজিটে বা নাম্বারে আমার লাগবে। তবে যখন এই প্রিন্টে এ প্লাস বি করবো তখন এই এটাকেও আমার লাগবে ইন্টিজারে বা নাম্বারে, এটাকেও আমার লাগবে ইন্টিজার বা নাম্বারে। তো আমি এখন ইন্ট দিয়ে এ কে র্যাপ করে দেবো, এন্ড আমি ইন্ট দিয়ে বি কে র্যাপ করে দেবো, এন্ড দেখবেন আমার কিন্তু প্রবলেমটা সলভ হয়ে গেছে। আমি যদি প্রোগ্রামটা রান করি, দেখেন ইন্টারের ফার্স্ট নাম্বার লেটস সে বাই 20, সেকেন্ড নাম্বার যদি 50, তাহলে কিন্তু এবারে 2050 আসবে না, এবার আমার ঠিক মতো 70 আসবে অ্যাডিশন রেজাল্টটা। এখানে আমার 70 ঠিক মতো প্রিন্ট হলো। এই যে ইন্টের কাজটা আছে, এই যে ইন্ট র্যাপিংটা, এটা আমরা এই প্রিন্টের জায়গাতে না করে যখন আমি ইউজারের থেকে ইনপুট নিচ্ছি ওখানেই ইন্ট দিয়ে আমি এখানে সুন্দর মতো র্যাপ করে দিতে পারি, রাইট? এবার যদি আমি এখানে ইনপুট দিই, এখানে দেখেন সুন্দর মতো ইন্টারের ফার্স্ট নাম্বার 20, এটার সেকেন্ড নাম্বার 50। ও আমি তো প্রিন্টই করিনি, আমি রিয়েলি সরি ভাই, আমি এখানে প্রিন্ট করতে হতো যে ভাই অ্যাডিশন, একটু ফরম্যাট করে প্রিন্ট করলাম এ প্লাস বি, সেভ। এবার যদি আমি রান করি দেখেন ইন্টারের ফার্স্ট নাম্বার 20, এখন সেকেন্ড নাম্বার 50, অ্যাডিশন আর রেজাল্ট আমার 70 চলে এসছে, রাইট? এখন আপনি যদি চান যে ভাই আপনার ক্যালকুলেটরের এই প্রবলেমটা কিন্তু এখানে সলভ, হ্যাঁ? এখন আপনি যদি চান যে ভাই 20.5 আর 30.75 দিলে কাজটা কি করবে, চলুন একটু কাজ করে দেখি। দেখেন এন্টারের ফার্স্ট নাম্বার আমি যদি 20.57 এভাবে লিখে যখনই এন্টার দিব এরর থ্রো করে দেবে। বিকজ ভাই আমি যখন এইখানে ইন্ট দিয়ে র্যাপ করে দিয়েছি ইনপুটটাকে, তার মানে আমি ইউজারের থেকে এক্সপেক্টই করছিলাম যে ভাই সে আমাকে ইন্টিজার ভ্যালু দিবে, আমাকে সে ফ্লোটিং নাম্বার দিবে না। 20.57 একটা ফ্লোটিং নাম্বার। তো আমি এক্সপেক্ট করছিলাম যে সে আমাকে একটা রাউন্ডেড ভ্যালু দিবে, আমাকে সে কোনো ফ্লোটিং নাম্বার দিবে না। কিন্তু সে ফ্লোটিং নাম্বার দিলে এটা এরর থ্রো করবে। তো ভাই এটা কি করতে পারি? এটা আমি চাচ্ছি যে ভাই ফ্লোটিং নাম্বারও ক্যালকুলেশন হবে। তাহলে ভাই ইন্ট যেহেতু আমাকে একটা ইন্টিজার রিটার্ন করে দিচ্ছে, একইভাবে আমাকে ফ্লোটও একটা ফ্লোটিং নাম্বার রিটার্ন করে দেবে ভাই, রাইট? তো ভাই এই যে ইন্টটা আছে এই ইন্টটাকে, এই ইন্টটাকেই আমরা এই ইন্ট না লিখে ডিরেক্ট ফ্লোট লিখে দেবো, এন্ড আমরা দেখতে পারবো যে ভাই এবার আমার এই সেই প্রোগ্রামটা সুন্দর মতো কাজ করবে। এবার যদি আমি এখানে 20.75 আর 30.40 দিয়ে এন্টার দিই, দেখবেন ভাই 51.15 আমিও কিন্তু ওই রেজাল্টটাও ফ্লোটিং নাম্বারে পাচ্ছি। এটা হচ্ছে হলো আমার সেই কি বলবো ক্যালকুলেটরের সমাধানটা। এখন আপনি চাইলে একটু কি কাজ করতে পারেন, এখানে একটা রেজাল্ট নামে, হ্যাঁ রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল নিতে পারেন।
রেজাল্টের আগে রেজাল্ট দিভাবে একটা অ্যাডিশন ভ্যারিয়েবল নিলেন a প্লাস বি, এখানে এই পারফর্মটা কি করবে এ আর পি কে অ্যাড করে দেবে এবং আপনি যখন এখানে রিটার্ন করবেন তখন এখানে এই রেজাল্ট অ্যাডিশন এই রিটার্ন করে দেবে। বেসিক্যালি ইট ডাজ দ্য সেম থিং, জাস্ট কোডের রিডেবিলিটি একটু বাড়ে। দেখেন 23.0 আকারে রিটার্ন করছে বিকজ আমরা এক্সপেক্ট করছিলাম ইউজার থেকে যে ফ্লোটিং নাম্বার পাবো। সো ফ্লোটিং নাম্বারের জায়গায় সে যখন ইন্টিজারও দিবে তাও সেটা একটা ফ্লোটিং নাম্বার হিসেবে ট্রিট হবে, জাস্ট তারপরে ওই যে 0.00 আকারে ট্রিট হবে। সেম থিং রাইট? তো আমাদের প্রবলেম 2 কিন্তু সলভড। আমি এটাকে সেভ করে দিলাম। কোড কোথায় পাবেন ভাই? কোড আমার গিটহাবে সুন্দর মতো সাজানো থাকবে ইনশাআল্লাহ, ওখান থেকে কোড পেয়ে যাবেন। তো আমাদের প্রবলেম 2টা সলভড। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ। প্রবলেম 3 তে চলে গেলে দেখেন এখানে প্রবলেম 3 কি বলছে, পার্সোনাল ইনফো ফরম্যাটার create 3 variables name, age, city, then print the following sentence using those variables, right? এটা হচ্ছে আমাদের সে ফরম্যাটটা কি, my name is name, I am 8 years old and I live in the city. তো ভাই এখানে আমার থিঙ্কিং প্রসেস কি ভাই, আমার এখানে 3টা ভেরিয়েবল থাকবে, একটা হচ্ছে নেম, একটা হচ্ছে এজ, একটা সিটি নামে। এই দেখেন আমাকে এখানে বলে দিছে ক্রিয়েট 3 ভেরিয়েবলস নেম, এজ, সিটি, এবং প্রিন্ট করতে হবে সেখান থেকে আমি যেই ইনপুট গুলো নিব বা ইনপুট গুলো থাকবে সেটাকে সেম ভাবে প্রিন্ট করে দেওয়ার জন্য। তো ভাই এখানে কি আমাকে ইউজার থেকে নিতে বলছে ইনপুট? না, আমরা ইউজার থেকে ইনপুট না নিয়েও করতে পারি। যেহেতু এটা প্র্যাকটিস প্রবলেম ভাই, ইটস জাস্ট আপনার ফান্ডামেন্টালসকে স্ট্রং করার জন্য। আপনি এখন তো ইনপুট নেওয়া শিখে গেছেন ভাই, ইনপুট নিলে তো সেটা একটা স্ট্রিং আকারেও পাবেন, এটাও জানেন। সুন্দর মতো আপনি আপনার মতো চাইলে করতেই পারেন, ইনপুট নিয়েও করতে পারেন। তো আমি জাস্ট জিনিসগুলোকে সিম্পল রাখবো। আমি এখানে নেম নামে ভেরিয়েবলটা লিখবো, লিখে আমি একটা আমার নিজের নাম দিয়ে দেবো, এটা একটা স্ট্রিং। এজ কি হবে, এজ 19, এটা একটা স্ট্রিং। আর এখানে আমার যে একটা সিটি নামে একটা ভেরিয়েবল ছিল, এটা ধরেন খুলনা, লেটস সে। তো আমি এখানে আমার এই 3টে ভেরিয়েবল টিক করে ফেললাম। সো আমার এইটুকু কাজ টিক। হুম, এখন আমার কি বলছে, দেন প্রিন্ট দ্য ফলোইং সেন্টেন্স ইউজিং দোজ ভেরিয়েবলস। মানে এই যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটে এই নেমের জায়গায় ইত্তিসাফ রূপটা বসাতে হবে, এজের জায়গায় বসাতে হবে 19, এবং লিভ ইন সিটি, এই সিটির জায়গায় বসাতে হবে খুলনা। খুবই সিম্পল ভাই। আমরা এখানে একটা এফ ফ্ল্যাগ ইউজ করবো, প্রিন্ট দেব। প্রিন্ট দিয়ে আমরা এখানে ডিরেক্টলি এফ ফ্ল্যাগ দিয়ে সুন্দর মতো এই সেম জিনিসটা কপি করে নেব, যেহেতু আমাকে এই ফরম্যাটে বসাতে হবে। মাই নেম ইজ নেম, এই নেমের জায়গায় আমরা কি করব ভাই, যেহেতু আমার একটা এফ ফ্ল্যাগ অন আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা এফ ফ্ল্যাগ অন আছে। তো মাই নেম ইজ, এইখানে আমি একটা কার্লি ব্র্যাকেটস দিব, দিয়ে এখানে নেম লিখে দেব। আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড, এখানে আমি একটা কার্লি ব্র্যাকেটস দিয়ে মুড়াই দেব, যেহেতু এজ আমার এই সেম ভেরিয়েবলটা, এবং আই লিভ ইন সিটি, এখানে আমি একটা কার্লি ব্র্যাকেটস দিয়ে মুড়াই দেব। আমি যদি এটাকে রান করি, দেখেন মাই নেম ইজ ইত্তিসাফ রূপ, আই এম 19 ইয়ার্স ওল্ড অ্যান্ড আমার সিটি হচ্ছে হলো খুলনা, এখানে সুন্দর মতো চলে এসছে। এই এফ ফ্ল্যাগটা কি করছে ভাই, এই এফ ফ্ল্যাগটা আপনার স্ট্রিং এর মধ্যে একটা ডাইনামিক ভেরিয়েবল দিয়ে সেই জিনিসটাকে রিপ্লেস করার অন ইনলাইন, হ্যাঁ ইনলাইনে আপনার সেই জিনিসটা অন দ্য ফ্লাই চেঞ্জ করার জন্য এই এফ ফ্ল্যাগ যদি ইউজ করেন, তাহলে আপনার এই পুরো স্ট্রিংটার ওই অ্যাবিলিটিটা অন হয়ে যায়। রাইট? বুঝতে পারছেন? ওকে ফাইন। এখানে এইটা হচ্ছে হলো সবচেয়ে মানে কি বলবো রেকমেন্ডেড ওয়ে। আরো অনেক কিছু ওয়ে আছে, যখন একটা স্কেলেবল একটা অ্যাপ্লিকেশন বানাতে যাবেন, যেখানে ইউজারের থেকে একটা ডেটা নেওয়া, আপনার একটা সিস্টেমের উপরে একটা কি বলবো সিকিউরিটি রিস্ক থাকছে, তখন আর একটা ডিফারেন্ট একটা প্রসেস করতে হবে, সেখানে একটা টেমপ্লেট নিয়ে আসতে হবে। তো ওইটা এর মধ্যে আসে না। আমাদের বুট ক্যাম্পের মূলত যেই মোটিভটা, সে মোটিভটা হচ্ছে হলো প্রত্যেকটা মানুষের জন্য এই যে পাইথন শেখার জার্নিটা একটা স্মুথ একটা লেভেলে নিয়ে যাওয়া। সো এইটা আপনাদের জন্য রেকমেন্ডেড। এটা একটা রেকমেন্ডেড ওয়ে। তো আমরা কিন্তু এই প্রবলেমটাও সলভ করে ফেললাম। আমি আরেকবার গো থ্রু করি, হয়তো আমি এটা বেশি রাশ করে ফেলছি। দেখেন আমাকে 3টা ভেরিয়েবল বানাতে হবে, নেম, এজ, সিটি, নেম, এজ, সিটি বানায় ফেললাম। এবার আমাকে এই যে 3টা ভেরিয়েবল নিয়েছি, এই যে মাই নেম ইজ এর মধ্যে, মাই নেম ইজ নেমের মধ্যে আমার সেই নেমটা বসবে, এজের মধ্যে এজটা বসবে, এবং সিটির মধ্যে আমার সেই সিটির নামটা বসে যাবে। এবং ওই জিনিসটাই এই ফরম্যাট ডকুমেন্ট মানে এই ফরম্যাটার দিয়ে বা এই যে এফ ফ্ল্যাগটা অন করে দিয়েছি, দিয়ে এটা কাজ হয়ে গেছে। আপনি যদি মনে করেন যে ভাই এই জিনিসটা আমি একটু ডাইনামিক করব,
তাহলে আপনি এখন কি করতে পারেন ভাই, এই জিনিসটাকে সুন্দর মতো কমেন্ট আউট করে দিয়ে এখানে নেম থাকবে, নেম দিয়ে ইনপুট নেবেন, এভাবে ইনপুট নেবেন, এন্টার ইওর নেম এইভাবে, এন্ড দেন দ্য সেম ভাবে ভাই সেম ভাবে এজ, আর এখানে ধরেন আপনার হচ্ছে হলো কি সিটি, সুন্দর মতো এই যে এইভাবে যদি করেন ভাই ওই একই কাজই করবে। রান করে দেখায়, দেখেন এন্টার ইওর নেম, রূপ, এজ 19, খুলনা, এই দেখেন মাই নেম ইজ রূপ, আই এম 19 ইয়ার্স ওল্ড এন্ড আই লিভ ইন খুলনা। এই ইনপুট নিয়ে আপনারা খেলাধুলা করতে পারেন। আপনার যদি একবার হাতে চলে এসছে জিনিসটা, সেটা আপনি আপনার নিজের মতো করে মন মতো সাজিয়ে নিতে পারেন ভাই, দেয়ার উইল বি নো ইস্যু। আমি এই জিনিসটাও কমেন্ট আউট করে রেখে দিচ্ছি, যাতে আপনারা কমেন্ট মানে এই যে কমেন্ট করে রাখছে এই জিনিসটা আপনারা আনকমেন্ট করেও নিজেরা চালিয়ে চালিয়ে দেখতে পারেন কোডটা যে কেমন হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। ইট মে হেল্প ইনশাআল্লাহ। তো আমরা প্রবলেম 3টাও সলভ করে ফেললাম। প্রবলেম 4 চলে যায়। দেখেন প্রবলেম 4, create variables, identify and print the data type of each, at least 4 data types. তারপর data types অনেক রকম হয়, হ্যাঁ, আর এখানে string data type হয়, integer data type হয়, float data type হয়, বুলিয়ান ডেটা টাইপ হয়, তারপর একটা আছে বাফার, তারপর আরেকটা কি যেন আছে এখানে ইয়েতে পাইথনে কি যেন একটা মাল মাল্টি না সামথিং কিছু একটা, আমি জাস্ট আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ওই ওই তো ওরকম একটা ডেটা টাইপ আছে, অনেকগুলো ডেটা টাইপ আছে। আপনারা W3 স্কুলস থেকে গেলে আপনারা সুন্দর মতো দেখতে পারবেন। আমি আপনাদেরকে হালকা মতো একটু দেখানোর চেষ্টা করি, চলে এখানে W3 স্কুলসে চলে যাই, W3 স্কুলসে যায়, পাইথন টিউটোরিয়াল, এখানে ডেটা টাইপস, এই দেখেন ডেটা টাইপস এর এখানে অনেকগুলো ডেটা টাইপস আছে। টেক্সট ডেটা টাইপে স্ট্রিং আছে, নিউমেরিক আছে, ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স। আমি জানি না আপনাদেরকে দেখতে পাচ্ছেন নাকি, এই দেখেন এবার সম্ভবত দেখা যাচ্ছে। নিউমেরিক ডেটা টাইপস এর ফ্লোট, ইনটেক্স, কমপ্লেক্স আছে, সিকোয়েন্স এর লিস্ট আছে, টাপলস আছে, রেঞ্জ আছে, ডিকশনারি আছে, সেট আছে, ফ্রোজেন সেট আছে, বুলিয়ান আছে। এই যে মেমোরি ভিউ মনে করতে পারছিলাম যেটা মেমোরি ভিউ, আর একটা নান টাইপ আছে, নাল টাইপের মতো এখানে একটা নান টাইপ আছে। তো এরকম বিভিন্ন ডেটা টাইপ আছে। আমাদের তো এতগুলো মেন কনসার্ন না, আমরা বিএস করে চলে যাই আবার। আমাদের তো মাত্র 4টা কনসার্ন, রাইট? সো চলো আমরা স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট এবং বুলিয়ান নিয়ে খেলি। দ্য মোস্ট সিম্পলেস্ট, মানে একদম ভাই কি মোস্ট মোস্ট সিম্পলেস্ট না যাই হোক ভাই, জোকস পার্ট, আমরা এই 4টা নিয়ে খেলা শুনি, 4টা নিয়ে খেলাধুলা করি। তো একটা স্ট্রিং কি ভাই নেম হতে পারে, একটা স্ট্রিং ধরেন এথিসা রূপ, ইন্টিজার কি এজ, ইন্টিজার হতে পারে একটা 19, ফ্লোটিং ডেটা কি হতে পারে ভাই স্যালারি, আমার বস ধরেন আমাকে 5,000 টাকা 50 পয়সা দেয়। আর বুলিয়ান কি হতে পারে, ইজ প্রোগ্রামার ট্রু, রাইট? তো আমরা ক্রিয়েট ভেরিয়েবল করে ফেললাম, 4টা ভেরিয়েবল ক্রিয়েট করে ফেললাম। আইডেন্টিফাই করতে হবে এবং প্রিন্ট দ্য ডেটা টাইপ করতে হবে। তো আইডেন্টিফাই বলতে কি বোঝাচ্ছে, আইডেন্টিফাই বলতে আই গেস এখানে মানে চেনার কথা বলতেছে ভাই, যে এই জিনিসগুলা কি কি ডেটা টাইপ সেটা আমাদেরকে চেনার জন্য। তো ভাই স্ট্রিং, স্ট্রিং কিভাবে চিনবো ভাই, সামনে এবং পিছে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দিয়ে এই জিনিসটা এমবেড থাকে। তো ভাই এটা হচ্ছে একটা স্ট্রিং যেটা আমরা চিনতে পারছি সঠিকভাবে। এজ হচ্ছে হলো 19, 19-এর পর কি কোনো দশমিক আমাদের চোখে পড়ছে না। তো 19 একটা রাউন্ডেড সো কল্ড ইন্টিজার ভ্যারিয়েবল, এটা আমরা চিনতে পারলাম। স্যালারি, এই দেখেন ভাই দশমিক কিন্তু আমার চোখে পড়ে গেছে, তার মানে এটা হবে হচ্ছে হলো ফ্লোটিং ডেটা টাইপ, এটা আমরা চিনে গেলাম। ইজ প্রোগ্রামের ট্রু, ইজ প্রোগ্রামের ট্রু, এখানে ট্রু না হয়েও কিন্তু একটা ফলসও হতে পারতো, রাইট? এটা একটা বুলিয়ান ডেটা টাইপ, বুলিয়ান ডেটা টাইপ, এটা আমরা সঠিক মতো চিনতে পারলাম। সো আমাদের ক্রিয়েট ভেরিয়েবল করাও শেষ, আইডেন্টিফায়ারও করাও শেষ, এবং প্রিন্ট করতে বলছে। তো ভাই প্রিন্ট করতে হলে কি করতে হবে, যে টাইপ ফাংশনের ভিতরে ওই ভ্যারিয়েবলটা ঢুকিয়ে দিলে আমরা সেই প্রিন্ট মানে সেই যে ডেটা টাইপটা আছে সেই ডেটাটা আমরা পেয়ে যাই। সো আমরা এখন প্রথমে নেমের ডেটা টাইপটা প্রিন্ট করি, টাইপ অফ নেম। আমরা যদি এটা রান করে দেখি, দেখবেন এই দেখেন স্ট্রিং হুইচ ইজ ট্রু, আমরা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারছি।
এবার যদি এর মধ্যে আমরা এজ, আচ্ছা এজ না, এটা যেভাবে আছে এভাবেই থাক, আমরা এই জিনিসটাকে ব্যাপার কাজ হচ্ছে না, হ্যাঁ হয়েছে। যদি আমরা এই জিনিসটাকে কমেন্ট আউট করে দিই, এবার আমরা নেম নেই, এবার আমরা এজটাকে করতে চাচ্ছি, দেখি এজ এর কি বলে। এজ বলছে ইন্টিজার, আমরা ইন্টিজার সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারছি, ঠিক আছে। এটাকে আমরা কমেন্ট আউট করে দিই। এবার আমরা কি দেখবো, এবার আমরা স্যালারি ডেটা টাইপ দেখবো। স্যালারি ডেটা টাইপ চলো দেখে ফেলি। তাহলে আমরা দেখলাম কি ফ্লট, সো আমরা এখানে ফ্লট, ইয়েস, আমরা এটাও সুন্দর মতো আইডেন্টিফাই করতে পারছি, আলহামদুলিল্লাহ। এবার আমরা আরেকটা লাস্ট একটা ডেটা টাইপ আছে, এটা কি, এটা হচ্ছে ইজ প্রোগ্রামার। রান, এই দেখেন ক্লাস হচ্ছিল বুল, অর্থাৎ বুলিয়ান। সো ইয়েস, আমরা এটা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারছি। তো আমাদের এই প্রবলেম সলভিংও ডান। এটাকে কমেন্ট আউট করে দিয়ে দিলাম। এই জিনিসটাকে একটু সুন্দরভাবে দেখানোর জন্য এভাবে করা যেতে পারে যে ভাই কি করতে পারি, আহ টাইপ টাইপ দিয়ে এভাবে এইভাবে দিয়ে টাইপ অফ, টাইপ অফ, এখানে আমরা নেম দিতে পারি, এখানে আমরা এজ দিতে পারি, এখানে আমরা স্যালারি দিতে পারি, এখানে আমরা কি দিতে পারি, ইস প্রোগ্রামার। জিনিসটা প্রত্যেকটার পিছে পিছে একটা করে কমা দিলেই আমার কাজ done। কিছু না ভাই, জাস্ট আপনাদের যেন এই যে কোডটা বুঝতে সুবিধা হয়, যখন কোডটা চালিয়ে দেখবেন তখন যাতে আপনারা মানে কনফিউজ না হয়ে যান যে ভাই রে ভাই কি হচ্ছে না হচ্ছে, এই জন্য জাস্ট একটুখানি ফরম্যাট করে দিলাম। সো আমাদের ভাই প্রবলেম 4ও কিন্তু সলভ করা শেষ। আমরা এখন প্রবলেম 5 এ চলে যাই। প্র্যাকটিস প্রবলেম 5, টাইপ কনভার্সন, কনভার্ট স্ট্রিং টু ইন্টিজার, ফ্লোট টু ইন্টিজার এন্ড কমপ্লেক্স টু স্ট্রিং। আচ্ছা, ওই যে একটা কমপ্লেক্সও কিন্তু একটা ডেটা টাইপ, আমি কি এখানে বলতে ভুলে গেছিলাম, রাইট? কমপ্লেক্সও কিন্তু একটা ডেটা টাইপ। স্ট্রিং, ইন্টিজার, বুলিয়ান, ফ্লোটিং যেরকম একটা ডেটা টাইপ হচ্ছে, কমপ্লেক্সও একটা ডেটা টাইপ। তো চলেন আমরা প্রথমে 1 নম্বরে আসি, স্ট্রিং টু ইন্টিজার। 1 নাম্বার প্রবলেম আমরা সলভ করি। স্ট্রিং টু ইন্টিজার মানে একটা স্ট্রিং থাকবে, সেই স্ট্রিংটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করবো। সো লেটস সে আমাদের হচ্ছে হলো একটা ভেরিয়েবল স্ট্রিং। এই জিনিসটা কি, এই জিনিসটা ধরেন হচ্ছে হলো 20। এটাকে দেখতে আপাতত আমাদেরকে ইন্টিজারের মতো মনে হলেও কিন্তু এই জিনিসটা ইন্টিজার না। এখন কিন্তু আমরা এটা চিনে গেছি ভাই, কারণ ভাই এর সামনে এবং পিছনে দুই জায়গাতেই ডাবল কোটেশন আছে। দ্যাট মিনস এটা কোনো স্ট্রিং, নট ইন্টিজার। যে কোনো একটা স্ট্রিং হবে কিন্তু ইন্টিজার হবে না। আমি যদি এখন এটাকে প্রিন্ট করে দেখাই আপনাদেরকে ভাই, টাইপ var of variable string, রান করে দেখলে ভাই দেখবো যে এখানে আমাদের স্ট্রিং দেখাচ্ছে, which is true, right? তখন আমার এই স্ট্রিংটাকে ইন্টিজারে নেওয়া লাগবে। সো ইন্টিজারে নেওয়া লাগলে কি করতে পারবো ভাই, কনভার্ট ইন্টিজার, এর মধ্যে কি করব, ইন ফাংশনের ভিতরে এই var স্ট্রিংটাকে ঢুকিয়ে দিলেই আমার কিন্তু এই জিনিসটা কিসে ভাই, ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। আমরা যদি এখন এর মধ্যে কনভার্ট ইন্টিজার লিখে প্রিন্ট করি, তাহলে আমরা দেখতে পারবো ভাই এটা ইন্টিজারে কনভার্ট হয়ে গেছে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই var স্ট্রিং এর মধ্যে যদি 20 না হয় হতো রূপ, লেটস সে রূপ, এবং এটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে ট্রাই করছি, এবং আমরা যদি রান করি ভাই দেখবেন এরর থ্রো করে দিয়েছে। বিকজ ভাই একটা স্ট্রিং থেকে, আমি একটু আমার ক্যামেরাতে চলে আসি, একটা স্ট্রিং থেকে যখন ইন্টিজারে কনভার্ট করতে যাব আমরা, তো ভাই এই স্ট্রিং এর ভিতরে এমন কোন একটা ভ্যালিড জিনিস থাকা লাগবে যে জিনিসটাকে আমি ইন্টিজারে কনভার্ট করতে পারবো। একটা 20, লেটস একটা সংখ্যা আছে 20 বা 40, এই দুটোর সামনে একটা ডাবল কোটেশন দিয়ে এটাকে আমি একটা স্ট্রিং বানিয়ে ট্রিট করছি। এটার আগে বেশি অবশ্যই স্ট্রিং, মানে এটা অবশ্যই স্ট্রিং, কেননা ভাই এর সামনে এবং পিছনে দুটো কোটেশন দেওয়া আছে, এটা এটা একটা স্ট্রিং, রাইট? আমার এটা না আপত্তি নাই।
তখন এই 20 এই যে 20 সামনে এবং পিছে যে ডাবল কোটেশন দিয়ে এটাকে আমরা যে একটু স্ট্রিং করে ট্রিট করছি, এই জিনিসটাকে তো আমার ইন্টিজারে নেওয়া সম্ভব কিভাবে? ওই যে সামনের এবং পেছনের দুটো এভাবে যদি আমরা সরিয়ে দিই, এই জিনিসটাকে যদি আমরা সরিয়ে দিই, ডাবল কোটেশন যদি আমরা সরিয়ে দিলে কিন্তু ভাই আমরা সুন্দর মতো ইন্টিজারটা পেয়ে গেলাম। রাইট, আমরা কিন্তু ইন্টিজার পেয়ে গেলাম, আমাদের কিন্তু আর কোনো সমস্যা নাই। তো এখন দেখেন, এখন যদি এর ভিতরে থাকে হচ্ছে রূপ, লেটস সে এর মধ্যে আছে হচ্ছে হলো রূপ, আর এই রূপের আগে এবং সামনে থেকে যদি আমরা এই ডাবল কোটেশন সরাই দিই, ডাবল কোটেশন সরাই দিয়ে যদি আমরা এখন এই জিনিসটাকে ট্রিট করার চেষ্টা করি, এই জিনিসটাকে যদি আমরা এখন একটা ইন্টিজারে নেওয়ার চেষ্টা করি, তাহলে কি এটা যাবে? তাহলে কি যাবে? যাবে না কিন্তু, কারণ রূপ তো কোনো ভ্যালিড ইন্টিজার না, বা রূপ কিন্তু ভ্যালিড কোনো সংখ্যা না, যে জিনিসটাকে আমরা চাইলেই ইন্টিজার মানে ইন্টিজার বানায় ফেলতে পারবো। এটা কি এরকম কোনো কিছু? কিন্তু এরকম কোনো কিছু না। তো it has to be a thing, a valid thing that could be converted to integer. এটাকে 20, 220, 110, it could be anything, but এটাকে অবশ্যই একটা ইন্টিজার হতে হবে, অবশ্যই একটা ইন্টিজার হতে হবে। এটা একটা ফ্লোটিং পয়েন্টও কি হতে পারবে? এটা একটা ফ্লোটিং পয়েন্টও হতে পারবে না, বিকজ এটাকে ইন্টিজার হওয়ার জন্যই আমরা এক্সপেক্ট করছি, এবং এটাকে ইন্টিজারই হতে হবে। বুঝতে পারছেন? ফাইন, আমরা স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্সন দেখে ফেললাম। 2 নম্বরে চলে আসি, ফ্লোট থেকে ফ্লোট টু ইন্টিজার। ফ্লোটিং একটা নাম্বার ধরো, ভ্যারিয়েবল ধরো, একটা হচ্ছে ফ্লোট নাম্বার ধরো, যে কোনো একটা ভাই, 20.50 ধরো। এবার এটাকে আমরা কিসে কনভার্ট করবো কিসে? ইন্টিজারে, রাইট, ইন্টিজার। আমি এই জিনিসটা কমেন্ট আউট করে রাখি, পরবর্তীতে আপনাদেরকে যখন দিব তখন আপনারা এইভাবে মানে কমেন্ট আউট করে 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 দেখতে পারবেন। আচ্ছা, আমি এই কনভার্ট ইন্টিজার 2 দিলাম, না 2 তো দেওয়া যাবে না, কনভার্ট ইন্টিজার এক্স 2, 2, হ্যাঁ 2 দেওয়া যাবে, ইয়েস অবভিয়াসলি 2 দেওয়া যাবে, ভুলে গেছি, আমি রিয়েলি সরি, বাদ দেন। তো এই ফ্লোটিং যে নাম্বারটা আছে কনভার্ট ইন্টিজার, এর মধ্যে থেকে আমরা কি করব ভাই? এটা একটা ফ্লোটিং নাম্বার, রাইট? তো আমাদেরকে এটা ইন্টিজারে কনভার্ট করতে হবে। তো এই ইন্টিজারের মধ্যে ইন্টিজার ফাংশন নিয়ে নেব, নিয়ে var float দিয়ে দেব, এন্ড আমরা প্রিন্ট যখন করব, এবার টাইপ অফ কনভার্ট ইন্টিজার 2 আমরা রান করি, তো দেখতে পারবো ভাই ইন্টিজার। এটা প্রথমটা কিন্তু যে এটার জন্য এসছে, হ্যাঁ, প্রথমটা কিন্তু যে 1 নাম্বার, এই যে 1 নাম্বার প্রবলেম সলভ করছি ওটার জন্য এসছে, সেকেন্ডটাও কিন্তু ইন্টিজারে এসছে। তো আমাদের 1, 2 দুটাই শেষ, এবং আমরা এখানে লাস্ট এবং ভেরি ইম্পর্টেন্ট থিং, কমপ্লেক্স টু স্ট্রিং, এই জিনিসটা কনভার্ট দেখব। তো আমি এই দুইটা জিনিসকেই কমেন্ট আউট করার জন্য একটু পায়তারা করব, কমেন্ট আউট করে দিলাম, মাল্টি লাইন কমেন্ট করছি, এটা আমি পরবর্তীতে আনকমেন্ট করে আপনাদেরকে দেওয়ার সময় কোডটা যখন দিব তখন এটা আমি আনকমেন্ট করে দিয়ে দিব। লাস্টটা কি ভাই? কমপ্লেক্স টু স্ট্রিং। এন্ড কমপ্লেক্স নাম্বারটা কি? ম্যাথমেটিক্সে কিন্তু আমরা পড়ছি কমপ্লেক্স নাম্বারস, রাইট? কমপ্লেক্স নাম্বারস পড়ছি না, যে ভাই যে 1 প্লাস 2i, বা ধরেন 5 প্লাস 7i। আপনারা যারা হাই মানে এইচএসসি লেভেলে আপনারা যারা আপনাদের যাদের হায়ার ম্যাথস ছিল, হায়ার ম্যাথসে এই জিনিসগুলো কিন্তু পড়ানো হয়েছে। কম্পিউটার সায়েন্সে এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, 1 প্লাস 2i, 5 প্লাস 7i, মূলত এই কমপ্লেক্স নাম্বার, এবং ইঞ্জিনিয়ারিং ফিল্ডেরই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এই যে কমপ্লেক্স নাম্বারের জিনিসপত্রগুলো। এইরকম একটা নিজস্ব ডেটা টাইপই আছে পাইথনের, এটাকে বলে কমপ্লেক্স নাম্বার। তো আমি আপনাদেরকে একটা টিউটোরিয়াল দেখাই, একটা ছোট্ট একটা ডেমো দেখাই। ধরেন কমপ্লেক্স ভ্যারিয়েবল কমপ্লেক্স, ধরেন 5j। আমরা কিন্তু ম্যাথমেটিক্সে আই দিয়ে প্রকাশ করি, বাট এখানে প্রকাশ করার সময় কিন্তু জে দিয়ে প্রকাশ হচ্ছে, জে দিয়ে প্রকাশ করা হয়, এটাই নিয়ম, রাইট? প্রিন্ট, আমি যদি এখানে টাইপ দিয়ে কমপ্লিট রান করি, আপনি দেখতে পারবেন এই দেখেন কমপ্লেক্স, এই যে ডেটা টাইপ, এই যে কমপ্লেক্স, এটা কিন্তু একটা কমপ্লেক্স ডেটা টাইপ আমরা পেয়ে গেছি। যে দিয়ে কেন প্রকাশ করা হয় ভাই? প্রোগ্রামিং ভাষাগুলোতে ম্যাটল্যাবেও
পাইথনেও জেদেই প্রকাশ করে মূলত, যাতে ওই মানে এই কনফিউশন যে আই আর মানে আই এবং যে কনফিউশনটা থাকে, যে ইলেকট্রিসিটির যে ব্যাপার স্যাপার গুলো আছে, আমি যতদূর জানি, আমার জ্ঞানে যতদূর কুলায় আমি সেটাকে বলছি, ওখান থেকে যে কনফিউশনটা যেন অ্যাভয়েড করা যায় এই জন্য এখানে জে দিয়ে প্রকাশ করা হয়। তো বেসিক্যালি ভাই এটা একটা জাস্ট একটা নোটেশন ভাই, প্রকাশ করার জন্য জাস্ট একটা নোটেশন, নাথিং এলস, দ্যাটস ইট। ওকে। তো এই যে কমপ্লেক্স নাম্বারটা আছে ভাই, এই কমপ্লেক্স নাম্বার এরকম 2+5 যে হতে পারতো, আমি একবার রান করে দেখাই, কোনো কিন্তু ইস্যু হয়নি, সুন্দর মতো রান হয়ে যাচ্ছে। আমি টাইপটা কনভার্ট করছি একবার, আমি এই টাইপটাকে কমেন্ট আউট করে দিই, জাস্ট এই ভ্যারিয়েবল কমপ্লেক্সটাকে রান করে দেখাই, শুধু প্রিন্ট করে দেখাচ্ছে এটা, জাস্ট ভ্যারিয়েবল কমপ্লেক্স। এই দেখেন 2+5 যে খুব সুন্দর মতো প্রিন্ট হয়ে গেল। এই জিনিসটাকে আমাকে স্ট্রিং এ কনভার্ট করতে হবে, তো কি করব, কনভার্ট স্ট্রিং, রাইট, কনভার্ট স্ট্রিং। এখন এই স্ট্রিং এ কনভার্ট করার জন্য str নামে একটা ফাংশন আছে, ভেরি সিম্পল ভাই। ইন্টিজারের জন্য int, ফ্লোটের জন্য float, ফ্লোট, বুলিয়ানের জন্য বুল, স্ট্রিং এর জন্য স্ট্রিং, str। এর মধ্যে ভাই ভ্যার কমপ্লেক্স ভিতরে ঢুকাই দিলাম, এন্ড দেন আমি যদি এখন এটাকে ট্রাই করি যে ভাই এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার রিটার্ন করছে, এন্ড আমি যদি এবার টাইপ অফ কনভার্ট স্ট্রিং এ দেখি, দেখেন এটা খুব সুন্দর মতো কমপ্লেক্স থেকে স্ট্রিং এ রিটার্ন হয়ে গেল, মানে স্ট্রিং এ কনভার্ট হয়ে গেল। তো এই হলো প্রবলেম 5। তো বাদ বাকি যে 4টা প্রবলেম ছিল, 2 নম্বর প্রবলেমটা খুবই কনসেপচুয়াল ছিল, এবং 2 নম্বর প্রবলেমটা খুব সুন্দর মতো খুব সময় নিয়ে বোঝানোর চেষ্টা করলাম, যে জাস্ট বিকজ যে 2 নম্বর প্রবলেমটা যদি সুন্দর মতো বোঝা যায়, তাহলে বাদ বাকি সব প্রবলেম গুলো আপনার জন্য বুঝতে ইজি হয়ে গেল। এখন রাত বাজছে প্রায় 3টা, আমার পাশের রুমে সবাই ঘুমাচ্ছে, আমি খুবই মানে রাশ করে কথা বলছি আই নো, বাট আপনি আপনাদের বেশি সময় নিতে চাইনি, সিম্পল প্রবলেম সলভ করার জন্য এত সময় নেওয়ার প্রয়োজন হয় না। তারপর আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করলাম। এই কোডগুলো আপনারা দেখবেন, আপনারা যেখানে দেখছেন এই ভিডিওটা, সেখানে কোডগুলো, এই কোডটা আমার গিটহাবে পুশ করা থাকবে, সেখান থেকে আপনারা কোডটা নিয়ে আপনারা নিজের মতো করে রান করে দেখতে পারেন। বাট আমার রেকমেন্ডেশন থাকবে যে আপনারা এই জিনিসটা নিজে লেখেন। আপনি যতক্ষণ নিজের হাত ইউজ করে লিখবেন, ততক্ষণ কিন্তু আপনি শিখতে থাকবেন। হুম, কপি পেস্ট ইজ ইম্পর্টেন্ট অবভিয়াসলি, বাট হাত দিয়ে লেখাটা ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে আমাদের লেকচার 1 এর প্রবলেম সলভিং ক্লাসের এই যে সলভ ক্লাস নাম্বার 1। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।